বন্ধুরা, পাকিস্তানের পিওকেকে আরেকটি বেলুচিস্তান পরিণত করছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি বলছি না, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা জাপানের সবচেয়ে বড় সংবাদপত্র নিক্কে এশিয়া, তারা কিন্তু এই কথা বলেছে। এছাড়া আমেরিকা, ইউরোপের মিডিয়া সবারই কিন্তু একই কথা যে পিওকে এখন দ্বিতীয় বেলুচিস্তান হয়ে উঠেছে। আর এর পেছনে ফ্যাক্ট রয়েছে, আপনারা নিজেরাই নিজেদের স্ক্রিনে দেখুন। পাকিস্তান থেকে এমন কিছু ইনোসেন্স বা পাগলামি বা অবিশ্বাস্য ভিডিও সামনে এসেছে যেটা দেখে আপনাদের মস্তিষ্ক ঠিকঠাক থাকবে না। বর্তমান সময়ে সেখানে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে আর কি চলছে, যেটা আপনাদের কল্পনার বাইরে। তাছাড়া এই মুহূর্তে এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেগুলো সত্যি অকল্পনীয়। এটি পিওকের দূরদারুন্তার এলাকা, যেখানে ঠিকঠাক রাস্তা নেই, সেখানে হাজার হাজার সংখ্যায় মহিলারা মার্চ করছেন পাকিস্তানের ফৌজের বিরুদ্ধে। এই থেকে আপনারা এতটুকু বুঝতে পারবেন পরিস্থিতি কোন পর্যায়ে পর্যন্ত বিগড়ে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী কি করছে এই মুহূর্তে? তারা দুটো কাজ করছে। প্রথমত, ইনসেন লেভেলের সেন্সরশিপ, মানে পাকিস্তান ইন্টারনেটের কথা তো ছেড়ে দিন, এই মুহূর্তে মানুষের যাওয়া অসম্ভব, যে কেউ বাইরেও আসতে পারছে না, কারণ পাকিস্তানের ফৌজের ভয় যে রয়েছে। কেউ যদি ভেতরে যায় আর ওখানকার পরিস্থিতির ভিডিও বাইরে লিক করে দেয়, তবে সারা বিশ্বে তাদের মুখ পড়বে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের ওপর অত্যন্ত ইনসেন লেভেলের ভায়োলেন্স বা সহিংসতা করা হচ্ছে। তারা যে ধরনের হাতিয়ার ব্যবহার করতে পারত সব ব্যবহার করছে। এই দুটি জিনিসের কারণে পরিস্থিতি আরও বেশি বিগড়ে যাচ্ছে, কারণ পাকিস্তানের ফৌজ যত বেশি ভায়োলেন্স করছে, ওখানকার মানুষ তার দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে পাকিস্তানের ফৌজ আর পুলিশকে। কারণ আমি আপনাদের আগে বলেছিলাম, পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, আপনারা সাধারণ মানুষের উপর ভায়োলেন্স করতে পারবেন না। কারণ এই পৃথিবীতে পিওকে এমন একটা জায়গা যেখানকার পার্সনদের মাথাপিছুর তুলনায় AK-47 সবচেয়ে বেশি। আর এটা পাকিস্তানের ফৌজি দিয়েছে গত 78 বছরে, যাতে এই লোকেরা জঙ্গি তৈরি হয় আর ভারতে গিয়ে হামলা করে। কিন্তু এখন এই রণনীতি তাদের নিজেদের উপরে ভারী পড়েছে, যখন এদের সাথে তাদের মুখোমুখি সংঘাত হয়েছে। অন্যদিকে যদি কথা বলি, যারা আন্দোলনকারী, তাদের দাবি তো সম্পূর্ণ ভিন্ন। তো শুরুতে তাদের দাবি ছিল যে আমাদের অধিকার দাও, আমাদের যে 12টি অ্যাসেম্বলি সিট বা বিধানসভা আসন রয়েছে, যেগুলোকে ইসলামাবাদ কন্ট্রোল করে, সেগুলোকে রিলিজ করা হোক এবং পিওকেতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার মানে মুক্ত আর নিরপেক্ষ ইলেকশন হোক। তো এই দাবিগুলোর সাথে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি কোথায় আপনারা দেখতে পাচ্ছেন। এখন দাবি উঠছে সেখান থেকে পাকিস্তানি ফোর্সেসকে ক্লিন সুইপ করে দেওয়া হোক পুরো পিওকে থেকে, অর্থাৎ পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে যত পাকিস্তানি ফোর্স রয়েছে তাদের সব দিক থেকে পিছিয়ে যেতে হবে, খালি করতে হবে পিওকে। তাছাড়া ভারতের কাছে দাবি করা হচ্ছে আপনারা সাহায্য করুন। এমনকি তাদের যে লিডার সর্দার খান, সে তো এটাও বলেছে ভারতের কাশ্মীরে যত মানুষ আছে সবাই যেন আমাদের খাবার দাবার দিয়ে সাহায্য করে, পাশাপাশি আপনারাও আন্দোলন করুন, পাকিস্তানের ফৌজের বিরুদ্ধে মার্চ বের করুন। বিশ্বজুড়ে যত কাশ্মীরি আছে সবাইকে বলা হচ্ছে, দুনিয়া জুড়ে যত অ্যাম্বাসি রয়েছে, পাকিস্তানের প্রপার্টিজ রয়েছে, সেখান থেকে বাইরে যান এবং ওখানকার লোকেদের বাড়ির সামনে, ওখানকার অ্যাম্বাসির সামনে জোরদার আন্দোলন করুন। এই বিষয়টি প্রতিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানে মানবাধিকার সংস্থায় তোলা হোক। অর্থাৎ পিওকের মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর সাথে 4D চেস এমন প্লেই করছে। প্রতিটি মোর্চা ঘেরাও করা হয়েছে এবং এর জন্য পাকিস্তানের ফৌজ একেবারে প্রস্তুত ছিল না। তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদেরই পুষে রাখা পিওকে সেই লোকেরা, যারা একসময় ভারতে গিয়ে হামলা করতো কিংবা জঙ্গিদের আশ্রয় দিত, আজ তারাই তাদের লঙ্কা লাগাতে চলে এসেছে, উঠে পড়ে লেগেছে। তারা তো এটাও বলছে এর পেছনে ভারত রয়েছে, কারণ পিওকের মানুষ নিজেদের ক্ষমতা এত বড় মুভমেন্ট কিভাবে শুরু করতে পারে। অন্যদিকে বাকি পাকিস্তানি লোকেদের আজ হিলারি ক্লিনটনের সেই কথা মনে পড়েছে, যা 2011 সালে তিনি পাকিস্তানি ফৌজকে পুরো ওয়ার্ল্ড মিডিয়ার সামনে এনেছিল বা বলেছিল। আসলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানে গিয়ে বলেছিলেন যে আপনারা জঙ্গি নয়, নিজেদের আঙিনায় সাপ পুষেছেন। আর আপনারা যদি ভাবেন যে আপনাদের পুষে রাখা সাপ শুধু আপনাদের প্রতিবেশীকে গিয়েই কাটবে, এমনকি তার ক্ষতি করবে, তবে আপনাদের চেয়ে বড় বোকার পৃথিবীতে কেউ নেই। কারণ সাপের স্বভাবে হলো কামড়ানো, সে এটা চেনে না যে তার মালিককে আর তার শত্রুকে। যদি আপনারা তাকে সাপ বানিয়ে থাকেন, তবে সে আপনাদের একদিন কামড়াবেই কামড়াবে। আর আমার উদ্দেশ্য এখানে সাপ বলতে শুধু পিওকের সাধারণ মানুষ নয়, পিওকের সেই সব জঙ্গি যারা এতকাল পাকিস্তানের ইশারায় কাজ করত, তাদের বোঝানো হয়েছে। কারণ এখন সেই লোকেদের অস্ত্র তুলে নেবে পাকিস্তানের ফৌজের বিরুদ্ধে, কাশ্মীর পাকিস্তানে লঙ্কা লাগাবে। আর আমি আপনাদের লাগাতার এই বিষয়ের উপর সমস্ত আপডেট দিতেই থাকবো। তাই আপনারা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।